হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না বান্না শুরু করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি রান্না করলাম। আর প্রথমে আমি ওটস খিচুড়ি বানাবো ভেজিটেবল দিয়ে। তো বানানোর জন্য চুলায় একটি পান বসিয়ে নিলাম। নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আদা। এগুলা ছিল ফ্রোজেন করা আদা, তো এই আদাটা দিয়ে দিলাম। আর আমি এখন কিছু ভেজিটেবল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভেজিটেবল, পেঁয়াজ আর আদাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম ডাল। আমি মুগ ডাল আর মুসুর ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিতে 2 ঘন্টার মতো। আর পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি সব কিছু একসঙ্গে কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আর আসলে এই ওটস দিয়ে খিচুড়িটা বানালে খুবই ভালো মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো সেজন্য আসলে আমি বানিয়ে নিতেছি। আর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিব। আর এই তো কিছুক্ষণ ভাজার পরে এখন আমি ওটস দিয়ে দিতেছি। আর ওটস দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর আসলে এভাবে ওটস খিচুড়ি বানালে খুবই ভালো। আর আসলে এটা একটা হেলদি খাবার। তো আপনারা চাইলেও আসলে এভাবে বানিয়ে নিয়ে খেতে পারবেন। আর এই তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। নিয়ে আমি মিক্স করে দিলাম। আর একটু আমি হলুদের পাউডার দিয়ে দিয়েছি। একটু হলুদের পাউডার দিয়ে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি হলুদের পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতেছি। নিয়ে আমি ভালোভাবে জাল করে নিব। আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর ভেজিটেবলটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই তো আমি লিডটাও লাগিয়ে দিলাম। আর একটু ফাঁক করে রেখে দিয়েছিলাম, না হয়ে পড়ে যাবে, তো সেজন্য। আর এই তো এখন আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিতেছি। আর এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এটা আসলে যার তার ইচ্ছা অনুযায়ী দিলে দিতেও পারবেন, নাও দিতে পারবেন। আমি একটু দিলাম, কারণ আমার কাছে দিলে যে একটু ভালো লাগে, তো সেজন্য। আর আসলে বেরেস্তার যে একটা গ্রান আছে আমার কাছে খুবই ভালো লাগে, তো সেজন্য আসলে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। নিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর আমি দেখেছিলাম চেক করে লবণটা একটু কম হয়েছে। তো পরে আমি একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনারা যারা আসলে আমার ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি একটু খিচুড়িও নিয়ে নিলাম একটি প্লেটে। নিয়ে আসলে খেয়ে নিব। আর আসলে ওটস খিচুড়িটা গরম গরম খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তো সেজন্য আসলে গরম গরমই খেয়ে নিব। আর এখন আমি রান্না করব গরুর কলিজা। তো রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আর আদা রসুনটাকে আমি আসলে ফ্রেশ আদা রসুনকে থেতলে দিয়ে দিলাম। আর কলিজা রান্না করলে আসলে যদি ফ্রেশ আদা রসুনটা থেতলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় রান্নাটা খুবই সুস্বাদু হয়। তো আমি আসলে ট্রাই করি, যখন আমি ফ্রেশ কলিজা রান্না করি তখন আমি ফ্রেশ আদা রসুনটাও দেওয়ার জন্য। তো এই তো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা টমাটোকেও কুচি করে কেটে দিয়ে দিলাম। আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম কলিজা। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি।
আর এই তো কলিজাটাও পেঁয়াজের সঙ্গে কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। আর আমি দিব এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসটস কারি পাউডার আর লাল মরিচের গুঁড়া। আর আমি হাতে বানিয়ে রেখে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া, এটা দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আসলে কলিজা রান্না করলে যত বেশি কষানো হবে তত বেশি মজা হয়। আর আমি আসলে সব সময় চেষ্টা করি কষিয়ে রান্নাটা করার জন্য। আসলে যে কোনো তরকারি যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়, এটা তো আর আমরা সবাই জানি, বলার কিছু নেই। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। সো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটি দেখছেন, আজ আমার ভিডিওটি নতুন ভিজিট করতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সো এই তো কলিজা রান্নাটা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।